হ্যালো বন্ধুরা, আজকে পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার কি পাবলিশড হয়েছে। অ্যান্সার কি পাবলিশ হয়েছে ঠিকই, কিন্তু আমরা কোনো ওএমআর স্ক্যান কপি কিন্তু দেখতে পাইনি। যেগুলো মেমোরি বেস মোটামুটি যাদের মনে আসে যে যেহেতু কোশ্চেন আপলোড ছিল বা কোশ্চেন তোমরা সব অনলাইনে পেয়েই গেছো, সেই কোশ্চেন দেখে তোমরা অ্যান্সার কি মিলিয়ে মোটামুটি যাদের যাদের মনে আসে মোটামুটি তো সেইভাবে মিলিয়ে নেবে। ওএমআর স্ক্যান কপিটা দিলে খুব ভালো হতো, পুরোপুরি ক্লিয়ার হওয়া যেত। তাও যেটা মেমোরি বেসের উপর নির্ভর করে যেটা মনে আসে যাদের, তাদের কার কত কি হচ্ছে স্কোর একবার তোমরা আমার কমেন্টে জানিও। তো আমাদের যে এবারের ভ্যাকান্সি যে শুনছি নাকি প্রায় 9,000, একটা হিউজ ভ্যাকান্সি। 2024-এ যেটা পিএসসি ক্লার্কশিপ হবে সেখানে শুনছি 2,500 ভ্যাকান্সি। তো এই 9,000 ভ্যাকান্সি কিন্তু অনেকটাই বেশি। সুতরাং যাদের টার্গেট থাকবে পিএসসি ক্লার্কশিপ এই বছরই যেন তারা টার্গেট রাখে যে ভালো স্কোর তোলার। যেহেতু এটার পার্ট 1 আর পার্ট 2 দুটোর স্কোরই কিন্তু অ্যাড হবে। সুতরাং যারা পার্ট 1-এ একটু বেশি এগিয়ে রাখবে, পার্ট 2-তে তো তাদের অবভিয়াসলি তাদের মানে ইজি হবে, মানে একটু বেনিফিট তো পাবেই। এমনটা না যারা কাট অফ ক্লিয়ার করবে পার্ট 2-তে তারা একদমই পারবে না। এমন দেখা গেছে আগের বার যে যারা পার্ট 1-এ কোনো রকমভাবে কাট অফ ক্লিয়ার করেছে এবং মেন্সে তারা খুব এত সুন্দর লিখেছে যে তারা ফাইনাল লিস্টে কিন্তু সিলেক্ট হয়েছে। অথচ আবার কি দেখা গেছে যে যারা পার্ট 1-এ অনেক বেশি পাওয়ার পরেও কিন্তু পার্ট 2-তে অনেকটাই বাজে রেজাল্ট হয়েছে, ওভারঅল মেরিটে কিন্তু তারা আসতে পারেনি। সুতরাং পার্ট 1-এ কার বেশি থাকলো কার কম থাকলো সেটা ডিপেন্ড করে না, ডিপেন্ড কিছুটা করে, কিন্তু বাকি পুরোটা ডিপেন্ড করবে কিন্তু পার্ট 2 কিন্তু খুব ভালো করে দিতে হবে। এটা কিন্তু টার্গেট রাখতে হবে, যে খুব ভালো স্কোর করেছে তাকেও টার্গেট রাখতে হবে ভালো করে দেওয়া, আর যে খুব কম স্কোর করেছে তাকেও টার্গেট রাখতে হবে। তো সুতরাং দেখা যাক, ফাইনাল যে মেরিটে আসার জন্য তোমাদেরকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। পার্ট 2 এর জন্য প্রিপারেশান করো। আর কার কেমন কী স্কোর আসছে একবার জানিও। আমি মোটামুটি আমার স্কোরটা দেখো আমি লিখেছি এখানে। আমার মেমোরি বেসের উপর, এর থেকে কিছু কম হতে পারে কিন্তু বেশি তো হবে না, কারণ আমি ধরো যেগুলো আমি মনে করি সেগুলো ঠিক। তো দু এক দুটো ভুল হতেই পারে আমার, সুতরাং এর চেয়ে বেশি হবে না, কম স্কোর হলে আসতে পারে, মানে মেমোরি বেসে হিসেবে আমি করেছি, ঠিক আছে। তো দেখো মোটামুটি আমি 85 অ্যাটেম্প করেছিলাম, তার মধ্যে 76 কারেক্ট হয়েছে আর 9টা ভুল গেছে। তো ওভারঅল দাঁড়াচ্ছে 73.75 পার্ট 1-এর। সুতরাং দেখা যাক, এর থেকে কিছু কম হতে পারে যদি ভুল আমার হয় মেমোরি বেসে। তো তোমাদের কার কত আসছে সেটা একবার জানিও। তো দেখো আমি মোটামুটি এইবারের কাট অফটা মানে প্রেডিকশান করছি। ইউআর, ওবিসি এ প্লাস, ওবিসি বি আমি দুটোই একসঙ্গেই করি, কারণ এদের মধ্যে এখন আর ফারাক কিছু নাই। এসসি, এসটি, একটা ইডাব্লিউএস, এই তিনটে কাট অফ 2023 পিএসসি ক্লার্কশিপ। এটা তো এতদিন পরে বানাচ্ছি এই কারণেই, কারণ অ্যান্সার কি যেহেতু চলে এসছে সেই জন্য বানিয়েছি। তার আগে কিন্তু আমার কোনো ভিডিও নেই, কাট অফের পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু কোনো ভিডিও আমার কাছে ছিল না। সুতরাং অনেকেই আগে আগে বানিয়েছে যে কত কাট অফ, আমি কিন্তু জাস্ট অ্যান্সার কি বেরোনোর পরেই কিন্তু কাট অফটা শেয়ার করছি। তো দেখো কারোর যদি মনে হয় কম বেশি তো তোমরা কমেন্টে করিও। কিন্তু এটা আমার পুরোপুরি ব্যক্তিগত মতামত। আনরিজার্ভদের 52 থেকে 56, এর বেশি যাবে না। ওবিসি এ প্লাস ওবিসি বি হচ্ছে 48 থেকে 52, ঠিক আছে। এসসি যাবে মোটামুটি 42 থেকে 45, ইডাব্লিউএস যাবে 43 থেকে প্রায় 44 থেকে বলতে পারি 48-এর মতন, এটা 44ই ধরো, এটা 40 থেকে 48। এসটি যাবে প্রায় 30, ঠিক আছে। তো তোমরা এই কাট অফটা প্রেডিকশান আমি করলাম, পরে মেলাবে, যদি মেলে তো ভালো, এটা আমার একটা প্রেডিকশান। বাকি তোমরা কার কত স্কোর হচ্ছে কমেন্ট করিও,
ঠিক আছে, ওকে টাটা। তোমরা পারলে লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।